শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। নিয়মানুসারে কোনো পরীক্ষা কেন্দ্রেই সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীরা ও পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীরা এবং পুলিশ প্রশাসন ছাড়া আর কেউই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। অথচ সেই নিয়ম লঙ্ঘন করে শাসক দলের নেতা স্বপন নন্দী বাদলকোনা হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারলেন। কে অনুমতি দিলেন, কিভাবে বা দেওয়া হলো? ওই স্কুলের জন্য কি তাহলে আলাদা সরকারি নিয়ম জারি ছিল? স্বপন নন্দী জানিয়েছেন তিনি অন্যান্য স্কুলেও গিয়েছিলেন, আর যেহেতু তিনি আরামবাগ গার্লস হাই স্কুলের গভর্নিং বডির সভাপতি, তাই তাঁর স্কুলের ছাত্রীদের অনুপ্রেরণা দিতেই তিনি ক্লাসরুমের ভেতরে গিয়েছিলেন। প্রশ্ন উঠেছে, তিনি একটা স্কুলের গভর্নিং বডির সভাপতি, তিনি কেন নিয়ম জানবেন না? শাসক দলের নেতা বলেই কি বাদলকোনা হাই স্কুলের প্রধান শিক্ষক ও গেটে ডিউটিরত পুলিশকর্মীরা তাকে যাবতীয় নীতি নির্দেশিকা উল্লঙ্ঘন করে পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে দিয়েছেন? যে কারণেই হোক, এর জন্য আরামবাগ মহকুমা শাসক কেন বাদলকোনা হাই স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন না? আরামবাগ টাইমসের রিপোর্ট। হ্যাঁ স্বপনবাবু, আজকে কতগুলো স্কুলে শুভেচ্ছা দিয়ে এলেন? হ্যাঁ বলুন। বলছি কতগুলো স্কুলে শুভেচ্ছা দিলেন? ওই বাদলকোনাতে গেছিলেন তো? আচ্ছা, বাদলকোনা ছাড়াও বাদলকোনা, কালীপুর, তারপর আপনার ওই কালীপুর স্বামীজি হাই স্কুলেও গেছিলেন? হ্যাঁ 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 আচ্ছা, তারপর পারু। হ্যাঁ, তো এত অল্প সময়ের মধ্যে এতগুলো জায়গা কভার করলেন কি করে? কভার মানে মানে পরীক্ষা শুরুর পরে তো গেছিলেন? শুরুর আগে গেছি, পরেও শুরুর গেছি। আচ্ছা কোনো কোথাও কিছু সুবিধা আছে কিনা, হ্যাঁ আচ্ছা এগুলো একটু খোঁজ খবর নিচ্ছিলাম আর কি। আচ্ছা, ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় হয়েছে? হ্যাঁ, আচ্ছা মত বিনিময় হয়েছে। আচ্ছা, ওদের বেঞ্চ টেঞ্চ ওইগুলোতে সমস্ত নামের লিস্ট যেগুলো, সেগুলো কি সব দেখেছেন ঠিকঠাক দেওয়া আছে কিনা, ওরা বসতে পারছে কিনা? আমি হেডমাস্টার মশাইদের সাথে কথা বলেছিলাম আগের যেগুলো আর কি, পরীক্ষার আগে তো, পরীক্ষার পর তো আর ঢোকা যাবে না। পরীক্ষার আগে কথা বলেছি, মোটামুটি ঠিকই আছে আর কি। সবই ঠিক আছে, মোটামুটি ঠিকই আছে। আচ্ছা, পরীক্ষার আগে আপনি ঢুকলেন কি করে? কারণ আমরা যারা মিডিয়ারা গেছিলাম আমাদেরকে বলেছিলেন যে রুল আছে, পরীক্ষা কেন্দ্রে শুধু ছাত্রছাত্রীরা ঢুকতে পারবে এবং নির্দিষ্ট যারা ডিপার্টমেন্টে ডিউটিতে আছেন শুধু তারাই ঢুকতে পারবেন। ওই আমাদের ওই গার্লস স্কুলের আমি তো প্রেসিডেন্ট আছি, আমি ওই একটা স্কুলে ঢুকেছিলাম বাদলকোনাতে, কারণ ওই আমাদের যে ছাত্রছাত্রীরা ছিল ওটা তখন ওদের 9টার আগেতে আমি চলে গেছিলাম আর কি, বুঝলেন তো। কারণ আমাদের তো দায়িত্ব থাকে, স্কুলের মেয়েরা মহিলা তো। ও, আপনাদের মেয়েদের কি বাদলকোনাতেই সিট পড়েছে? হ্যাঁ, বাদলকোনায় পড়েছে।